আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি দুপুরে রান্নার সময় থেকে। আজকে রান্না করব নদীর পাঙাশ মাছ আলু বেগুন দিয়ে। তো মাছ ভেজে নিলাম, এদিকে মশলাও কষিয়ে নিয়েছিলাম, আলু বেগুনটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এক এক করে মাছগুলো দিচ্ছি, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ জাল করে নিলেই তরকারির ঝোলটা ঘন হয়ে আসলেই আমাদের আলু বেগুনের পাঙাশ মাছের ঝোল রান্নাটা হয়ে যাবে। তো সব কিছুই দিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। তো অনেকক্ষণ পরে ঢাকনা খুলে এই যে ফাইনাল লুক। তো তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে এখন ভাজা জিরা গুঁড়ো দিয়ে একটু পরে নামিয়ে ফেলবো। তো আজকে শুধু এই তরকারি রান্নাটাই দেখালাম। এরই মাঝে তো এসে পড়েছে তুবা, এদিকে শোল মাছ বোনা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নানান রকমের সবজি দিয়ে রান্না করছে। তো আমি আবার তরকারি বেড়ে নিচ্ছি তুবাদের ঘরে, আমার শাশুড়ি মায়ের ঘরে দেওয়ার জন্য। এরপরে তো গোসল করে চলে আসলাম ফ্রেশ হয়ে। সবাই এখন ভাত খাইতে বসবো। তো আমি প্রথমে ওদেরকে দিয়ে দিচ্ছিলাম তরকারি, ওরা তো ভাত খেয়ে নিচ্ছে। শেফা আর সারামণি তো এইদিকে আরও তরকারি আছে। এই যে আমার শাশুড়ি মা এখানে গরুর ভুঁড়ি বা বট যে যেটাই বলে, তো ভুঁড়ি রান্না করে পাঠাইছে। তো বাচ্চা মানুষ ওরা তো এখন ভুঁড়ি দিয়ে ভাত খাবে, বলছিল আমাদেরকে এই মাংসটা দাও, যেহেতু ওরা গোস্ত বলে আর কি সমর্থন করছে ভুঁড়িকে। এরপর শেফামণি চিংড়ি মাছ নিল একটু। তো ওরা এখন ভাত খাবে, আমিও বসে পড়বো। যেহেতু সিমরান উঠে গেছে ঘুম থেকে, সিম্মি বলছিল মা তুমি ভাত খেয়ে নাও, আমি পরে খাবো। তো এখন ভাত খেয়ে নিচ্ছি আমরা। শেফামণি বলছিল খুবই মজা হয়েছে। সারামণিও এখন ভাত খাইতেছে হাত দিয়ে। আর ওইদিকে সিমরানমণি তো দুষ্টুমি করতেছিল। তো আলহামদুলিল্লাহ খুবই মজার তরকারি দিয়ে ভাত খাইলাম। তো আমিও বসে পড়েছি, ভাত খাইতেছি। প্রথমে একটু ভাজি নিলাম, এরপরে তো আলু বেগুনের ঝোল দিয়ে পাঙাশ মাছ দিয়ে ভাত খাবো। তো আলহামদুলিল্লাহ খুবই মজার একটি তরকারি এই পাঙাশ মাছ দিয়ে, মানে আমাদের পদ্মা নদীর তাজা পাঙাশ মাছ, একদম ফ্রেশ। তো এখন তরকারিটা নিয়ে নিচ্ছি। তো এই মাছ দিয়ে আর ঝোল দিয়ে ভাত খাইতে খুবই মজা লাগছিল। তো এই যে খাবারটা শেষ করব এখন। খাবারটা শেষ করার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। সিমরানমণি রাতে উঠে ঘুম থেকে বসে বসে খেলা করে, এর জন্য আমারও জেগে থাকতে হয়, ঠিকভাবে ঘুম হয় না। এর জন্য দুপুরে ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়ে নিলাম। ভাত খাওয়া দাওয়া শেষ করে ঘরে সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম। এরপরে আমাদের এক নানু হয়, তো এসে কাঁঠাল দিয়ে গেছে, গাছের কাঁঠাল। তো আমার শাশুড়ি মা কাঁঠালটা ভেঙে আমাদের ঘরে আর হচ্ছে তুবাদের ঘরে দিয়ে আসছে। তো কাঁঠালের রোয়াগুলি দেখুন খুবই সুন্দর, আর এই কাঁঠাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে, একটু শক্ত শক্ত। এরপরেই রেডি হয়ে চলে গেলাম মাওয়া। তো আমার সাথে আজকে শেফামণিও যাবে, টুকিটাকি কেনাকাটা আছে। তো ওয়েদারটা খুবই সুন্দর, একদম বৃষ্টিও না আবার হচ্ছে রোদও না। তো এখন আমরা কান্দিপাড়া কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি। আর এই পাশের ভিউটা দেখুন খুবই সুন্দর, সবুজ আর সবুজ। তো এরকম দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে মাওয়া চলে আসছি। এরপরে তো কেনাকাটাও শেষ হয়ে গিয়েছিল আমাদের। তো রাস্তায় দেখলাম অনেক মানুষ, প্রথমে আমি ভয় পাইছিলাম যে কি হয়েছে, গাড়িগুলো একদম জ্যামে পড়েছিল। তো অনেক হইচই হচ্ছিল। তো একটু পরে দেখলাম যে সনাতন ধর্মীদের একটি হয়তো অনুষ্ঠান, এই যে রথযাত্রা। তো রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি একটু ভিডিও করলাম। তো শেফামণি মোমো খাবে, তো ওর জন্য মোমো অর্ডার দিলাম। তো প্রচণ্ড গরম মোমোটা, তো শেফা খাইতেছিল। গরম যেহেতু অনেক গরম পড়ছে, বৃষ্টি আসে তারপর আবার গরম লাগে। তো এবার ওই মোমোটা শেষ করলো। শেফার খাওয়া হওয়ার পরে আর কিছু কেনাকাটা করে এরপর বৃষ্টি চলে আসছিল, তো আমরাও বাসায় চলে আসছি। তো আসার পরে এখানে এনেছিলাম রসমালাই। তো এবার রসমালাইটা সবাইকে আর কি বেড়ে দিয়ে দিব।
সবাইকে পাঠিয়ে দিচ্ছিলাম। এবার তো হচ্ছে ওরা খাবে, তো ওদের জন্য বেড়ে নিলাম। তো খুবই মজা এই রসমালাইটা। তো শেফা মনির তো খুবই পছন্দ করে মিষ্টি খাবার। এরপরে তো রাতের খাবারটা আর দেখাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে পড়লাম ঠিক খেলার সময়তে, যেহেতু আজকে আর্জেন্টিনার স্পেনের সাথে খেলা। এরপরে খিচুড়িও নিয়ে আসছে, রাত 1টার দিকে খিচুড়ি নিয়ে আসছে আমার দেবর। তুবার বাবা এসে আমাদেরকে দিয়ে গেছে। ওরা তো ওইদিকে অনেক মানুষ খেলা দেখবে নদীর পার, তো ওরাও দেখবে। যেহেতু আমি আর্জেন্টিনার সমর্থক না, ব্রাজিলের সমর্থক, তারপরও খিচুড়ি খাইতেছি আর মনে মনে শুধু দোয়া করতেছিলাম যাতে আর্জেন্টিনা না জিতে। খেলায় তো হার জিত থাকে, তারপরও যার যার নিজস্ব একটা দল থাকে। তো খিচুড়ি থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠতেছিল। শেফামণিও ঘুম থেকে উঠে পড়েছিল, শুধু সারামণি উঠেনি। তো আমরা ঘরে বসে খেলা দেখতেছি। তুবা নানি বাড়ি চলে গেছে, মানে ওইখানে বড় পর্দায় খেলা দেখা হবে, অনেক আর্জেন্টিনার সমর্থক আছে। তো এখন খিচুড়িটা আমরা খাবো, খুবই মজার খিচুড়িটা। তো আজকে তো আমি স্পেনের সাপোর্ট নিছি, তো দেখা যাক কারা জিতে। আমাদের বাড়িতে শুধু আমরা 3-4 জন হচ্ছি ব্রাজিল, আর সবাই হচ্ছে আর্জেন্টিনা। খিচুড়ি খাইতে খাইতে খেলাটা উপভোগ করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন।